বিগত সরকার দেশে আইয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠা করেছিল। আঙ্গারগাঁও, কচুক্ষেত ও উত্তরায় আয়নাঘর খ্যাত 3টি গোপন বন্দিশালা পরিদর্শনের পর প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন। এই সময় তার সাথে ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, ভুক্তভোগী ও সাংবাদিকরা। পরে ডক্টর ইউনূস সাংবাদিকদের বলেন, এই দৃশ্য বিভৎস ও নৃশংস। মহিম মিজানের রিপোর্ট। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলের সদস্য, বিরোধী মতের মানুষ ও সরকারের কট্টর সমালোচকদের তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রেখে নির্যাতন চালাতো আইনশৃঙ্খলা বাহিনী। এসব গোপন বন্দিশালার প্রতীকী নাম আয়নাঘর। সকালে আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরার এমন 3টি বন্দিশালা পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ও তার উপদেষ্টা পরিষদ। এ সময় সাথে ছিলেন এসব বন্দিশালার নির্যাতনের শিকার কয়েকজন ভুক্তভোগী। বন্দিশালাগুলোর বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশে আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকার যুগ প্রতিষ্ঠা করেছিল। এটিকে বিভৎস ও নৃশংস বলেও মন্তব্য করেন তিনি। আইয়ামে জাহিলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইয়ামে জাহিলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। উদাও হয়ে গেছে, মানুষ নিশ্চিহ্ন হয়ে গেছে, কেউ বলতে পারছে না সে কথা। তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে, যে বলছে আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আজ 9 বছর করে। 9 বছর ধরে আমরা আর খোঁজ পাইনি। সে নিজেও ছিল, 11 বছর বয়সে ছিল, সে মায়ের সঙ্গে ছিল, তাকে রেখে মাকে নিয়ে চলে গেছে। এই হলো সামান্য একটা দৃশ্য। প্রধান উপদেষ্টা বলেন, ভুক্তভোগীদের বিনা কারণে বিনা দোষে তুলে আনা হতো। সন্ত্রাসী বা জঙ্গি বলে তাদের এখানে ঢুকিয়ে রাখা হতো। তাদের মানবাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, মুরগির খাঁচার চেয়েও ছোট খুপড়ি ঘরে ভুক্তভোগীদের বছরের পর বছর রাখা হয়েছে। বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই যন্ত্র এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভিতরে ঢুকে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী, জঙ্গি, এইগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে। এবং এইরকম ইন্টারোগেশন সেল, এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে। সেটাও শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এটা বোধহয় এখানে আয়নাঘর বলতেছে কয়েকটা আছে। গুমের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, তারা যাতে ন্যায় বিচার পান সেটাই এখন প্রাধান্য। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন কমিশন করেছে। যে ঘটনাগুলো ঘটেছে তার পুনরাবৃত্তি যাতে আর না ঘটে সে লক্ষ্যে কাজ করবে তারা। গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায়, এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকে বঞ্চিত করে রেখে দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার গোপন বন্দিশালা পরিদর্শনের সময় সঙ্গে ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া ও উপদেষ্টা মাহফুজ আলম। এটার যে ডকুমেন্টেশন গুম কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে পড়তে হবে এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে। মহিম মিজান, ৭১, ঢাকা।